পরাশ ডাল দিয়ে ডিম রান্না কিন্তু অসাধারণ মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিলাম। আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, প্রায় 10:30টার দিকে। তারপর চুলাটা একটু পরিষ্কার করে নিলাম আর 1 কাপ চা বানিয়ে বারান্দায় নিয়ে আসলাম। চাটা খেয়ে নিলাম। তারপর ছেলেটার জন্য কিছু সুজি বানিয়ে নিয়েছি আর প্রায় 11টা বেজে গিয়েছে। ছেলেটা কিন্তু এখনও ঘুমাচ্ছে। এই যে দেখুন, কোথায় পা কোথায় মাথা সব কিছু এক এক দিকে রেখে ঘুমাচ্ছে। তারপর দেখে ওকে আমি তুলে ফ্রেশ করে তারপর ওকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। তো তারপর ওকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর আমার এখানে অনেক বাসন বর্তন ছিল, তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপর আমি দুপুরের রান্না বান্নায় চলে এলাম। তো এখানে আজকে আমি পরাশের ডাল রান্না করব। সেই বিচিগুলো আজকে বেছে নিয়েছি, অনেকক্ষণ সময় লেগেছে আমার। তারপর পরাশ ডাল আমি প্রেশার কুকারে রান্না বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, যেহেতু আমি একা আর বাচ্চাকে দেখা, তারপর রান্না বান্না অনেক ঝামেলা হয়ে যায়। তো প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দেব। তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার প্রেশার কুকারে কিন্তু সিটি 2 থেকে 3টার মতো সিটি হয়ে গিয়েছে। একটু বেশি পানি দিয়েছিলাম, একদম নাস্তে নাবুদ হয়ে গিয়েছে। আর এই তো ডালগুলো একদম গলে গিয়েছে। আর যেহেতু আমি ডিম দিয়ে রান্না করব আর প্রেশার কুকারটা অনেক ছোটো, তাই একটা কড়াইতে নিয়ে নিলাম আর প্রেশার কুকারের মধ্যে ডিমগুলোকে আমি সিদ্ধ দিয়ে দিলাম। তারপর ডিমগুলোকে ছিলে আমি ভাজি করে নেব। তো ডিমটাও আমার ভাজি হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নামিয়ে নেব। তো এরকমের ডাল কিন্তু অনেক মজাদার হয়, অসাধারণ হয়। তো তারপর একটু বেগুন ভাজা করব, লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। তারপর কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি। এই তো ভাজাও হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তারপর দুপুরের টাইমে ছেলেটা একটু হাঁটাহাঁটি করবে, তো ওকে নিয়ে বাইরে বারান্দায় একটু হাঁটাহাঁটি করলাম। তারপর ওকে বাসায় এসে ওকে দুপুরের খাবার খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপর বিকালের দিকে একটু খিদা লেগে গেল, ভাবলাম একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেই। তো সিম্পলভাবে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর মা ছেলে আবার প্রায় বিকাল 5টা থেকে 5:30টার দিকে একটু বাইরের দিকে বের হলাম। ভাবলাম একটু সবজি টবজি কোনো কিছু পাওয়া যায় কি, যেহেতু বাসায় সবজি শেষ হয়ে গিয়েছে। তারপর এখানে অনেক কিছু সবজি দেখলাম, এখানে কিন্তু ট্রাক দিয়ে সবজি বিক্রি হয়। তো সবজি নিয়ে তারপর চলে এলাম বাসায়। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।